ধানের জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হবার ৬ দিন পর রাজশাহীর মোহনপুর উপজেলার বিল থেকে ৫২ বছর বয়সী কৃষক আলতাফ শাহর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মার্চ রবিবার দুপুরে মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলতাফের বাড়ি মোহনপুর উপজেলার ধুরিল মণ্ডলপাড়া গ্রামে। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, ৯ মার্চ রাতে সরকারপুকুর মাঠে নিজের জমিতে সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ। আলতাফের জমির পাশেই তার চাচাতো ভাই শরীফুল ইসলামেরও জমি রয়েছে। ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন, কিন্তু আলতাফ আর রাতে বাড়ি ফিরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজ সাদৃশ্য মাংস দেখতে পায়। এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজ সাদৃশ্য মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কিনা তা পরীক্ষার জন্য পুলিশ ল্যাবরেটরিতে পাঠায়। সেদিন থেকেই শরীফুল ইসলাম পরিবারসহ লাপাত্তা। তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। আগের রাতে স্থানীয় এক ব্যক্তি জমিতে শরীফুল ও আলতাফ শাহকে কথা কাটাকাটি করতে দেখেছিলেন। ওসি আতাউর রহমান জানান, রবিবার বেলা ১১টার দিকে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর পান তারা গিয়ে মাথা থ্যাতলানো একটি লাশ দেখতে পান। খবর পেয়ে নিখোঁজ কৃষক আলতাফের পরিবারের সদস্যরাও সেখানে আসেন। তারা শনাক্ত করেন এটি আলতাফ হোসেনেরই লাশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আলতাফের জমি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে লাশটি পড়েছিল। ওসি জানান, আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরীফুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখন কারাগারে আটক আছেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।